উঠে ছাদে গিয়ে মনটা একদম খারাপ হয়ে গিয়েছিল। যাদের ছাদ বাগান আছে তারা জানবে এক একটা গাছ কত কষ্ট করে লাগাতে হয়, আর এক একটা গাছ কিন্তু সন্তানের মতো। তো সারাদিন মন খারাপ করে বসেছিলাম, সন্ধ্যার পরে আসছি ভিডিও করতে, ভিডিও তো একটা দিতেই হবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে চিকেন ব্রেস্ট পিস আমি নিয়েছি লম্বা লম্বি করে কেটে, আর আদা রসুন পেস্ট দিয়েছি 1 চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চামচ, আর সয়া সস 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, আর লবণটা স্বাদ বুঝে দিতে হবে। দিয়েছি এখানে 1 চামচ টমেটো সস, আর একটা ডিম ভেঙে দিব। দিয়ে আমি সব কিছু খুব সুন্দর করে এই যে মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেলে এটাকে আমি 10 মিনিট মেরিনেটে রাখবো। তো এটাকে সাইড করে রেখে আমি এখন এই যে ময়দা নিয়ে নিব 1 কাপ, আর আমি 1/3 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গিয়েছে। লবণ দিয়েছি 1 চামচ, আর 1 চামচ দিয়েছি মরিচের গুঁড়া। দিয়ে সব কিছু এই যে একটু মিশিয়ে নিব। তো মিশানো হয়ে গেলে আমি অল্প অল্প পানি দিয়ে এভাবে ময়দাটা একটু মিশিয়ে নিব। এভাবে করলে কি হয়, চিকেনের কোটটা খুব সুন্দরভাবে হয় আর ক্রিস্পিও হয়। তো এই যে এভাবে করার পরে দেখো কোন পর্যায়ে চলে আসে। এই যে মিশাতে মিশাতে যখন এই যে এরকম পর্যায়ে চলে আসবে, তখন আমি এটাকে একটা চালনি দিয়ে একটু চেলে নিব। এই যে চালনা হয়ে গেলে এটাকে সাইড করে রাখবো। আর এই যে যেটুকু এক্সট্রা ময়দা বেরোইছে, ওই ময়দাটুকু আমি এই যে চিকেনগুলো তুলে নেব। তুলে নিয়ে তারপরে এই যে মিশ্রণটুকু থাকবে, মিশ্রণের সাথে আমি ওই এক্সট্রা ময়দাটুকু মিশিয়ে নিব খুব সুন্দর করে। মিশানো হয়ে গেলে চিকেনটা আবার আমি ওর সাথে খুব সুন্দর করে এই যে মাখিয়ে নিব। আর 1 পিস করে চিকেন নেব, আর এই যে ক্রাম্ব তৈরি করে রাখছি, এই ক্রামের সাথে খুব সুন্দর করে আমি এই যে কোট করে নিব। এভাবে করলে কিন্তু খুব সহজে কোট হয়ে যায়, এটা কিন্তু খুলে যায় না। তো আমি প্যানে যে পরিমাণ মতো তেল গরম দিয়ে রেখেছিলাম, আর তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এই যে চিকেনগুলো এক একটা করে দিয়ে দিব। তো 1 পিঠ হয়ে গেলে আমি উল্টে দিব। দেখো এটা কিন্তু একটুও খুলে আসবে না, খুব সহজে সুন্দরভাবে কোট হয়ে যায় আর খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যায়। তো এই যে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ব্রাউন কালার হয়ে গেলে আমি চিকেনগুলো উঠিয়ে নিব। তো বাচ্চারা কিন্তু এই চিকেন ফ্রাই বলো আর চিকেন ফিঙ্গার বলো, এটা কিন্তু খুব মজা করে খাবে। বাচ্চারা কেন, বড়রাও কিন্তু খুব মজা করে খাবে। আমি তো অনেক মজা করে খাই এটা। তো যাই হোক, এই যে ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে সবগুলো চিকেন আমি উঠিয়ে নিব। তো উঠিয়ে আমি এই যে একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। দেখো কতটা ক্রিস্পি হয়েছে আর সুন্দরভাবে কোট হয়ে গেছে। তো চিকেন ফিঙ্গার বা চিকেন ফ্রাই সবাই তো অনেকভাবে খেয়েছে, এভাবে একবার খেয়ে দেখো, অনেকটা ক্রিস্পি হয় আর ইয়াম্মি হয়। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে, আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো। আসসালামু আলাইকুম।